চলো শুরু করি। লাস্ট দিন আমরা 40 কত পড়ছিলাম? 43। আচ্ছা, টাইপ কত ছিল? টাইপ 6-এর বি। তাহলে 6-এর বি পর্যন্ত আমরা পড়ে ফেলছি। টাইপ 7-এ আজকে যাব। তো দেখো স্যার, টাইপ 7, টাইপ 6 কি আপনাদের মনে আছে? মনে আছে আপনাদের? ওকে, টাইপ 7 আমরা সরাসরি চলে যাই। বীজগাণিতিক ফাংশনের যোগজীকরণে আমরা 6টা টাইপ ইতিমধ্যে দেখে ফেলছি। 7 নম্বর টাইপে আজকে পড়ব। সো 7 নম্বর টাইপের মধ্যে ফিগারগুলো দেখতে কেমন হয় সেটা যদি আমরা একটু দেখি। ইন্টিগ্রেশন, উপরে থাকবে px প্লাস কিউ, নিচে থাকবে স্কোয়ার রুট এক্স প্লাস বি ডিএক্স। এক্স স্কোয়ার, সরি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা ফিগার হতে পারে। অথবা ফিগারটা থাকতে পারে কেমন, px প্লাস কিউ স্কোয়ার রুট এ এক্স স্কোয়ার প্লাস বি ডিএক্স, এরকম হতে পারে। আরও হতে পারে স্যার ফিগারগুলো কেমন দেখেন স্যার, আরও হতে পারে আমাদের ফিগারগুলা পি এক্স প্লাস কিউ খালি খালি হতে পারে স্যার। ইন্টিগ্রেশন সরি, অর্থাৎ আমাদের এখানে মোটামুটি আমাদের উপরে এক গাত নিচে দ্বিঘাত, এই ধরনের কিছু বিষয় চলে আসবে। উপরে এক গাত নিচে দ্বিঘাত, এক গাত দ্বিঘাতের এই ভিন্নধর্মী যে মিক্স বা কম্বাইন ব্যাপারটা যখন থাকে, কম্বাইন, আগের টাইপটাতে আমরা কি পড়ছি? টাইপ 6-এর এতে পড়ছি উপরেও এক গাত নিচেও এক গাত, সেম। 6-এর বিতে পড়ছি কি উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, কিন্তু এবার ঘটনা উল্টে গেছে। উপরে কি আছে? এক গাত, নিচে এটা মিক্সড অবস্থায় আছে। বুঝতে পারছো আমার কথা নাকি বুঝো নাই? তো এরকম অবস্থায় যদি আমরা পাই, তাহলে একটা কাজ করব, যে হিন্ট হইল এটার জন্য, এই কেসে হিন্ট হইল, হিন্ট লব ইকুয়াল টু ddx অফ হর প্লাস এন। আরেকটু সহজ ভাষায় লিখি স্যার, আরেকটু স্পেসিফিক লিখবো, সরি, m ইন্টু ddx অফ হর প্লাস এন। সোজা বাংলায় আমার লবকে হরের অন্তরজ রূপে প্রকাশ করতে হবে। আগের টাইপটা যখন সিমেট্রিক ছিল, সিমেট্রিক মানে কি উপরে আর নিচে সেম ঘাতওয়ালা সমীকরণ ছিল, তখন কি লবকে হরের মাধ্যমে প্রকাশ করছি। এবার লবকে হরের অন্তরজ আকারে প্রকাশ করব। কথা কি বুঝতে পারছি নাকি পারি নাই? একটা লবকে হর বানানো ছিল হচ্ছে টাইপ 6-এ। টাইপ 7-এ কি লবকে হরের অন্তরজ বানাবো। কথা আমি বুঝতে পারছি? তুলে নাও, এটা তুলে নাও, তারপর আমি বুঝাই দিই একটা অঙ্কের মাধ্যমে। দেখছো স্যার, লাস্ট অঙ্ক 43 ছিল, রাইট?
ঘরটা অ্যাড করি, তোলা হয়ে গেছে না সবার? হিন্ট তুলছে সবাই? ওকে, 44 চলে আসি আমরা। 44 কোয়েশ্চেনটা বলতেছে ইন্টিগ্রেশন 3x - 2 এর নিচে আছে 3 + 2x - 4 x² dx। আচ্ছা, আমার ক্লাস নোট পুরা কার কাছে আছে? মুসাইবের কাছে আছে ফুল ইন্টিগ্রেশন পুরোটা? বিমলের কাছে আছে? একটা ক্লাসের নাই। কমপ্লিট করে ফুল আমাকে একবার দিবা, বুঝছো? কমপ্লিট করে সবাই প্রত্যেকে কমপ্লিট করে আমাকে দেখাবা নোটটা। কারো যদি কোনো ক্লাসের নোট মিসিং থাকে কালেক্ট করে নিবা কোনো না কোনো একভাবে, বুঝতে পারছো? আমাকে বলবা লাগলে। কিন্তু তোমরা বিশেষ করে কে আশেপাশে যারা যারা বসে সবাই একজন একজনকে দেওয়া নেওয়া করে পুরোপুরিভাবে পুরা নোটটা আমাকে স্পেসিফিক দেখাবা। ফ্রেশ নোট যদি আমাকে না দেখাও তাহলে খবর আছে, কারণ তুমি মাঝখান থেকে মিস দিবা, তারপরে পরীক্ষার আগের দিন পড়তে গিয়ে বসে তুমি অর্ধেক ভুলে গেছো, অর্ধেক তোমার নোট খাতায় নাই। এভাবে হলে কিন্তু হবে না, বুঝতে পারছো? কারণ স্পেসিফিক আমার নোটটাকে ফলো করে তুমি ইন্টিগ্রেশনটাকে রিভিশন করো সব সময়। ওই যে বলো না, পরীক্ষার আগের রাতে বসে রিভিশন, পরীক্ষার আগের রাতে বসেও তুমি একটা রিভিশন দিয়ে ফেলতে পারবা যদি তোমার কাছে কমপ্লিট নোটটা থাকে। কেমন? সবাই আমাকে চেক করাই দিবা, স্যার দেখেন ফুল কমপ্লিট নোট আছে আমার কাছে। কেমন? ওকে, যে 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 ক্লাস মিস করছো সেই ক্লাস লাগলে আমার অনলাইন ভিডিওগুলো থেকে দেখে করবা। অনলাইন ভিডিওগুলোও কোনটা কোনটা মাঝখানে মিসিং আছে আমি দেখে আপলোড দিয়ে দিব। আর তারপরে তোমাদেরকে একটা ছোটোখাটো কাজ দিব, সেটা হচ্ছে কি অনলাইন ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার পরে ক্লাসগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখবা তোমরা, আগে বড় হয়েছে কিনা কোনোটা, এগুলো কিছু ইন্টিগ্রেশনের প্লেলিস্টটাতে এখনও করিনি, শনিবার রবিবারের মধ্যে হয়ে যাবে। সো দেখো, দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। আমরা এখানে দেখতে পাচ্ছি কি স্যার, নিচে আমাদের দ্বিঘাত আছে, উপরে আছে একঘাত। নিচে দ্বিঘাত, উপরে একঘাত। এমন যদি হয় স্যার, আমরা কি করতে পারি? লবটাকে হরের ডিফারেন্সিয়াল আকারে করতে পারি। সো আমাকে একটু রাফ করতে হবে না স্যার? হরের ডিফারেন্সিয়ালকে আমরা মুখে মুখে করতে পারবো? অবশ্যই পারবো, কিন্তু অনেকের কষ্ট হয়ে যাবে। সো হরের ডিফারেন্সিয়ালটা কেমন হবে একটু দেখি স্যার। 3 + 2x - 4 x², এইটার যদি আমরা ডেরিভেট করি, 3কে করলে 0, 2x করলে 2, আর এটাকে করলে 8x, তাহলে আলটিমেটলি থাকে 2 - 8x। খেয়াল করো, আমার কিন্তু এক্সের আগে লাগবে -8, আছে কি 3, তাহলে 3টা কমন নিতে হবে, -8 দিয়ে গুণ করতে হবে। দুইটা কাজ, 3টাকে সরানোর জন্য কমন নিব, -8কে আনার জন্য মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? তাহলে যদি আমরা 3 কমন নিয়ে দেখো, খেয়াল করে দেখো, 3 কমন নিলাম, সাথে 8 গুণ করতে চাইলে নিচে আগে 8 দিয়ে একটা ভাগ, ভেতরে হবে গুণ, ঠিক কিনা? হবে। তারপরে একটা মাইনাসও আনতে হবে স্যার, মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসি, তো -8x। এখন এই -2 ভদ্রলোক কী করছে দেখো, এই কাজটা তো করছে এক্সের জন্য, 2কেও অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে না? সো এইটার জন্য কি করছে আমি আরেকবার বুঝাই দিই। 3টা ছিল, 3টা বের করে আনছি, কমন চলে আসছে। একটা 8 ইনপুট দিব, তাই বাইরেও একটা 8 দিলাম, যাতে এটা কাটাকাটি গিয়ে মাইনাস চলে যাবে। মাইনাস এক্সট্রা নাই স্যার, আমরা এদিকে মাইনাস আনছি থেকে এদিকে সামনে মাইনাস নিয়ে আসছি। এই সামনে মাইনাস আনার কারণে এই মাইনাসটা তখন কী হয়ে যেতে হবে? প্লাস হয়ে যেতে হবে, ঠিক আছে? 2 তো ছিল, কিন্তু এখানে এমন কিছু কাজ করছি যার কারণে এটাকে উল্টায় আমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছো সবাই? আবার বুঝাই দিচ্ছি স্যার, আমার এখানে 3x আছে, আমার -x লাগবে, 3টাকে কমন নিয়ে ফেলছি, তাহলে সামনে চলে আসছে। -8 ঢুকাতে হবে, তাই 8 দিয়ে ভাগ করে 8 ঢুকালাম, মাইনাসের জন্য এখানে একটা মাইনাস দিলাম। আচ্ছা, এখানে মাইনাস যাবার কারণে চিহ্ন বদলে গেছে না স্যার? সেম 2 এরও চিহ্ন বদলে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। হওয়ার পরে 2 থেকে কমনও নিলাম না, ভাগও দিলাম না, মানে গুণও করলাম না,
তো এই দুইটা কাজই আমাকে একসাথে করতে হবে। এটা করার শর্টকাট টেকনিক হচ্ছে বাইরে যেটা গুণ করছো ভিতরে তার উল্টাটা গুণ করে দাও, কারণ আলটিমেটলি তারা দুজন একসাথে গুণাগুণি করে দিলে কাটাকাটি গিয়ে চলে যাবে, রাইট? তুমি এখন ভাঙার সময় দেখো 3/8 এখানে ভিতরে গুণ করে দাও, 3 3 কাটা 8 8 কাটা, ঠিক আছে? 3 প্লাস তাহলে এখন দেখো স্যার, আমরা আরেকটু এবার সাজাই নিয়ে আসবো স্যার। -8-এর জন্য আমাকে একটা +2 লাগবে স্যার, +2 দিলাম, 2 - 8x +2 দিলাম, তাই এখানে একটা -2 দিতে হবে। আর এখানে +16/3 একটা আছে ওই আগে থেকে, হ্যাঁ প্রায় হয়ে আসছে নাকি স্যার? প্রায় মিলে আসছে। দেখো 2 - 8x এটা এক প্যাকেট হয়ে গেল স্যার। এইগুলোকে যদি ক্যালকুলেশন করে 3 2 6 -6 হবে, তাহলে প্লাসে থাকে 10/3, ঠিক আছে স্যার? এটা মনে মনে পাশে রেখে এটা নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি না, দেখো না, মনে মনে রেখে নিয়ে আসছি। তো মনে মনে রাখছি আমার একটা বাড়ি করব, বাড়িটা ডিজাইন রেডি করছি, তারপর বাড়িটা বানাই ফেলতে হবে স্যার আমাকে, বানাই ফেললাম। এগুলা কি অতিরিক্ত জিনিস যা থেকে গেছে, রড বালু সিমেন্ট এক্সট্রা ছিল, কিছু থেকে গেছে, রেখে দিছে এক মাস করে। ওকে কিরে dx। সো দেখো এটা আমরা মুছে দিতে পারি, এটা আমাদের লাগতেছে না। এখন খেয়াল করে দেখো আমরা করব কি, এরকম ফিগার চলে আসলে সবসময় মনে রাখবা যেটাকে বানালাম ডিফারেন্সিয়াল বা কিছু একটা, ওইটাকে আলাদা করে দিব, অতিরিক্ত সংখ্যাটাকে আলাদা করে দিব, দুইটা 2 খণ্ড করে ফেলবো। 2 খণ্ড করে ফেললে এখানে থাকে -3/a, দুইটা আলাদা ইন্টিগ্রেশন হয়ে যাবে আমাদের। একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে হচ্ছে স্যার 2 - 8x ডিভাইডেড বাই স্কোয়ার রুট 3 + 2x - 4x² dx। এরপরে আরেকটা কি প্লাস, প্লাস দিয়ে এটা করার সময় একটু কাজ করতে হবে স্যার, প্লাস দিয়ে করা যাবে না। এই যে -3/8, হ্যাঁ বলেন স্যার, বল কি হলো? সমস্যা নেই, চলমান থাকবে। সো দেখো স্যার, থ্যাংক ইউ তুমি রিমাইন্ডার দেওয়ার জন্য, কিছু হয়নি আমরা যদিও এটাতে। সো এই যে এখানের মধ্যে আমরা যে মাইনাস আছে -3/8, এটা তো শুধুমাত্র 2 - 8-এর সম্পত্তি না, এটা সবার সম্পত্তি ছিল না, পারিবারিক সম্পত্তির মধ্যে সবার নাম থাকতে হবে না। তাহলে ওকে দিছো, ওরে কেন দিবে না, ওরেও দিবা। তাহলে -3/8 এটা +10/3 সাথে গুণ হবে, বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? -3/8 +10/3 সাথে কি হবে, গুণ হবে। আমি একেবারে সহজ প্রসেসে দেখাচ্ছি আর কি, এটাকে আরেকটু শর্টকাটে ক্যালকুলেশন করে ফেলা যায় তো স্যার। 10/3 দিলাম, দেওয়ার পরে ইন্টিগ্রেশন, উপরে dx, নিচে হচ্ছে 4x²। বুঝাইতে পারছি নাকি পারি নাই? তাহলে এটা স্যার উপরে রেখে তো লাভ নেই, বের করে দিছি, এটারও সংখ্যাগুলোকে বের করে দিছি। এইটা বের করার সাথে এটাকে সহ গুণ করে দিলাম, দেওয়ার পরে উপরে খালি ছিল, নিচে হর ছিল, ঠিক না? উপরে 1 ছিল, নিচে হর ছিল, তাহলে 1/, ওই হরটা বসাই দিলাম। ক্লিয়ার ক্লিয়ার? কোনো দিকে কনফিউশন হচ্ছে? এটা বুঝো নাই, এইটা একটা পার্ট, এটা আলাদা পার্ট। লেটস সে দিস ইজ আওয়ার এ, এটা আমার বি, আর এই হর আমার সি। তাহলে একে আমরা a/c বুঝি নাই? 10/3 এই যে -2 আর এটা, কারণ আমরা কি, এটা তো আমার ডিফারেন্সিয়াল, এটাকে আলাদা রেখে বাকিগুলো ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করো। -2 + 16/3, 3 2 6, -6 + 16
+10 বুঝছো? ওকে রাইট, অল রাইট, আমাদের সব হয়ে গেছে। এখন আমাদের কাজ কি স্যার? এখন আমাদের কাজ, আমাদের ক্যামেরা কি পুরোটা আসতেছে? আসছে, মোটামুটি বেয়ারলি চলে আসছে। এবারে খেয়াল করে দেখো স্যার, আমরা এইখানে জাস্ট ডিফারেন্সিয়েট করব। তোমাদের মনে আছে একটা জিনিস স্যার, এরকম একটা কিছু আমরা দিছিলাম, ইন্টিগ্রেশন যদি রুটের ভিতরে থাকে এফ অফ এক্স আর লবে থাকে এফ প্রাইম অফ এক্স ডিএক্স, তাইলে কি করতে হয়? নোসাইবে বলো তো কি করতে হয়? ফর্মুলাটা কি ছিল? 2 ভেরি গুড, 2 রুট এফ এক্স। সাবাস, কনফিউজড হবে না, মুখস্থ করবা। কনফিউশন লাগতেছে মানে তোমাকে আবার সূত্র রিভিশন দিতে হবে, আবার রিভিশন দিবা, ঠিক আছে? সো দেখো, এরকম একটা কাজ আমরা শুরুর দিকে কিছু বেসিক ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, কেমন? একেবারে পর্যায়ক্রমিক যাচ্ছি, তোমার যা যা লাগবে সেভাবেই যাচ্ছি। খেয়াল করে ফেলবা স্যার, এটা যদি আমার থাকে নিচে এইভাবে, এই ফাংশনটা এখানেও আছে না সেম স্যার? দেখো তো খেয়াল করে, আমরা যদি এই যে আমাদের এই বাবাজিকে ডিফারেন্সিয়েট করি, এটা পাওয়া যাচ্ছে না? সো রুটের ভিতরে, হরে রুটের ভিতরে যা আছে তার ডিফারেন্সিয়েট করলে লবে পাওয়া যাচ্ছে। তাহলে এটা 2 ইন্টু রুট যেটা আছে ওটা বসে যাবে না স্যার? বসে যাবে কিনা? তাহলে আমরা একেবারে একেবারে পানির মতো সহজ স্যার, একেবারে পানির মতো সহজ। আমি নীলটা দিয়ে না, হলুদটা দিয়ে লিখি। -3/8 ইন্টু 2 রুট 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখানে আমার 3 যাবে কাটা, এটা 8 কেটে 4 হবে, 10 কেটে 5 হবে, তাহলে এখানে আমাদের থাকে 5/4। রুটের জন্য কাজ করছিলাম মনে আছে? টাইপ কততে করছিলাম আমরা? টাইপ 4-এ নাকি? 4-এ, হ্যাঁ। 3-তে ছিল রুট ছাড়া, 4-এ ছিল রুট সহ, 5-এ হচ্ছে জাস্ট লবের রুট। হর নাই। সো টাইপ 4-এর মতো করে আমরা এটাকে করে ফেলতে পারি। সো দেখো কিভাবে করে ফেলবো, আমাদের তো মনে আছে নিশ্চয় স্যার। আমরা প্রথমে কি করি, হর থেকে কমন নিয়ে নিই স্যার। হরের এক্স স্কোয়ারের যেই সহগটা আছে সেটাকে কমন নিয়ে নিই, সেটা হচ্ছে 4 যদি আমরা কমন নিয়ে নিই, এখানে বের হয়ে আসার সময় 1/2 আকারে কমন চলে আসবে। আসলো স্যার, চলে আসার পরে এটা হয়ে যাবে 3/4, আর এখানে হয়ে যাবে x/2 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। অ্যান্ড অ্যাকর্ডিংলি অঙ্কটা যদি তুমি করতে থাকো, আস্তে আস্তে তোমার অঙ্ক মিলে যাবে। অর্থাৎ একেবারে আমরা টাইপ 4-এ যা করছি ওইভাবে অঙ্কটা করতে থাকবো। অঙ্কটা করো তো স্যার, বলো এখানে কি করব? এখানে আমরা হোল স্কোয়ার মিলানোর জন্য যা করা লাগে, এই ইন্টুয়েশনটা ভালো মতো খেয়াল করা লাগবে। একটু খেয়াল করে দেখো, কখনো যদি এক্স স্কোয়ারের আগে মাইনাস থাকে, মনে রাখবা আরেকটা যেটাকে স্কোয়ার বানাচ্ছি তার আগেও মাইনাস থাকতে হবে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা ফর্মুলা এটা। আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা। এখন আমাদের এখানের মধ্যে কখনো যদি এ স্কোয়ারের আগে মাইনাস চলে আসে, তাহলে এখানে প্লাস থাকুক কিংবা মাইনাস থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, তোমার এটাকে অবশ্যই কী হতে হবে? মাইনাস হতে হবে। তাহলে বুঝতে পারলাম কি, এ স্কোয়ার বি স্কোয়ারের চিহ্ন সবসময় একই, এ স্কোয়ার বি স্কোয়ারের চিহ্ন সবসময় কি একই থাকতে হবে, একই থাকতে হবে। বুঝতে পারছি? লাগলে এখানে একটা মাইনাস কমন নিব, তারপরে এই চেহারা চলে আসবে না স্যার? এই জন্য এ স্কোয়ার বি স্কোয়ার চেহারা সবসময় সেম থাকতে হবে। তাহলে সেই সেন্সে আমাদের এক্স স্কোয়ারের সাথে যারে স্কোয়ার বানায় নিয়ে আসবো, ওর বন্ধু হিসেবে নিয়ে আসবো, তারে কি বানাতে হবে স্যার? তার আগেও মাইনাস দিয়ে রাখতে হবে। তাহলে এটার সঙ্গে মিলে কে x/2-কে যদি আমরা ভেঙে লিখি, তাহলে আমার এটাকে লিখতে হবে 2 ইন্টু এক্স ইন্টু 1/4, রাইট? তাহলে এখানে 1/4-কে আসতে হবে। 1/4-কে কীভাবে আসতে হবে? মাইনাস হিসেবে আসতে হবে স্যার, মাইনাস হিসেবে আসতে হবে। তাহলে এখানে 3/4 আগে একবার প্লাস করে ফেলি, 1/4 হোল স্কোয়ার মাইনাস 1/4 হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/4, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার। এটা মনে হয় দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি একটু পুরো জিনিসটা সিলেক্ট করি, হালকা ছোট করে হালকা ওদিকে নিয়ে আসি।
ঠিক আছে, 2 ইন্টু এক্স ইন্টু 1/4 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা তো আমাদের আর কোনো চেঞ্জেস থাকবে না এখানে। -5/8। এইখানে ক্যালকুলেশনের জন্য যা যা করা লাগে সেটা করব স্কোয়ার রুট দিয়ে। 3/4 1/4 স্কোয়ার কানে 1/8 1/8 আর এটা 6/8, তো এখানে হয়ে যাবে 7/8। কোনো সমস্যা না, একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এক্স মাইনাস 1/4 হোল স্কোয়ার পেয়ে যাব। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিসের ফর্মুলা ছিল? সাইনের ফর্মুলা ছিল। ইয়েস, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি ছিল? সাইনের ফর্মুলা ছিল। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল সাইনের ফর্মুলা। করে ফেলো। আমি একটু দেখি অঙ্কে কোনো জায়গায় ভুল করতেছি কিনা, ক্যালকুলেশনটা করে ফেলো। আচ্ছা, আমি একটু ভুল করছি। হ্যাঁ, এটা 1/16 হবে, 1/8 ধরে 16 হবে স্যার। একটা 16 আর এখানে 4 3 4 12 12 আর 13/16 মাইনাস এক্স মাইনাস 1/4 হোল স্কোয়ার। এটা খুব কম আসে, এই অঙ্কগুলো খুব কম আসে, কিন্তু তারপরে দিয়ে দিলে কিন্তু তুমি ভুল করতে পারবে না স্যারের। এই জন্য এবার করে ফেলো না স্যার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে করে ফেলো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে করে ফেলো। এটা এক্স মাইনাস 1/4 হোল স্কোয়ার, এর মান হচ্ছে √13/4। খেয়াল করে দেখো, এ স্কোয়ার যদি 13/16 হয় তাহলে এর মান কত? √13/4। করে ফেলো স্যার। সূত্র বসিয়ে দাও। তোমাদেরকে একটু দিচ্ছি, তোমরা যেন মাথাটা চালু করে বুঝতে পারো। লাস্টে সি দিতে ভুলবা না। আচ্ছা, বিমল কি বলতেছিল? অঙ্ক কি লাগতেছে? অঙ্কটা লম্বা কিন্তু কঠিন নয়। কেন কঠিন নয় বলো তো স্যার? এতটুকু রেখে দিতে পারো অথবা ভিতরে 4 গুণ করে দিতে পারো। কেন কঠিন না? কারণ তুমি স্টেপ বাই স্টেপ গেছো, এখানে একটা অঙ্ক করছো, এখান থেকে আরেকটা অঙ্ক হিসেবে বিবেচনা করো। একটা অঙ্কের ভিতরে দুইটা আর কি, একের ভিতরে দুই না। 1 ঘন্টা যাবে না, তুমি যত বেশি প্র্যাকটিস করবা। আমরা কি 1 ঘন্টায় করছি প্র্যাকটিস? আমার তো মনে হয় না। আমি বুঝাচ্ছি, অঙ্কটা করতেছি, তোমাদেরকে বুঝাচ্ছি না। 40 মিনিট যায়নি, শুরুই করছি 20-এ। ভিডিও ক্লাস দেখলে বুঝতে পারবা কতক্ষণ গেছে। সো ডোন্ট ওয়ারি। আমি তোমাদের কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা নেক্সট ডে আমাকে মাস্ক দেখাবা। কালকে আমার মনে না থাকলে তোমরা দেখাবা, স্যার ম্যাথ কিছু দিছিলেন, আপনি সেগুলো দেখবেন বলছিলেন। আগে সেগুলো দেখবো, তারপরে আমরা অঙ্কে যাব। ঠিক আছে? সো কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ তোমাদের ট্রাই করতে হবে। তোমরা ট্রাই না করলে ভুল হবে। তবে একটা জিনিস মনে রাখিও, এই টাইপের অঙ্কগুলো কিন্তু একটু ডিফিকাল্ট আসে, একটু কম। সো টেনশন নিও না, কিন্তু কম আসে দেখে রিল্যাক্সে এই জন্য বুঝে বুঝে করবা। এটা কেন বললাম জানো? কারণ তোমরা ভয় পেয়ে যাও ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশন যত কঠিন হতে থাকে তোমাদের সিলেবাসে তত কম আসে পরীক্ষাতে। কিন্তু এটা ভালো প্র্যাকটিস হয় কিন্তু এগুলো করলে। করছো?
√13 ডিভাইড বাই 4। তোমরা এরপর একটা লাইন করতে পারো, এখানে 4 গুণ করে দিয়ে আর কি 4x - 1 ডিভাইড বাই √13 চলে আসবে এটা। ঠিক আছে, তাহলে বাচ্চারা আমরা পরেরটা চলে যাই নাকি স্যার? মানে আমি হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি সেগুলো চলে যাই। আদর্শ যুগজগুলোর তাহলে প্রয়োজনীয়তা বুঝতে পারছো? সো 45 এগুলো একটা SW হিসেবে তোমরা লিখে রাখো। 45 তিনটা SW দিব, 2টা বা 3টা SW দিব। এটা SW থাকবে 46। ইন্টিগ্রেশন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই x square plus 4x plus 13 dx 47 integration x square হ্যাঁ এই কয়টা SW করবো। ঠিক আছে, এরপরের টাইপগুলো একটু সোজা সোজা আছে, চলো। হ্যাঁ আরেকটু না করলে তো স্যার শেষ করতে পারবো না সিলেবাস। আচ্ছা এই তিনটা তুলে তোমরা বাড়ির কাজ করবা, ঠিক আছে? তিনজনে সবাই এই তিনটা অঙ্কই বাড়ির কাজ করে আমাকে দেখাবা। টাইপ 9 দেখো স্যার, টাইপ 9-এর ফিগারটা কেমন? টাইপ 9 না, সরি 8 নাকি? টাইপ 8 না এটা? ওকে, টাইপ 8 ইন্টিগ্রেশন। এবারে খেয়াল করো, উপরে নিচে এক ঘাত আছে কিন্তু উপরেও রুট নিচেও রুট, উপরেও রুট নিচেও রুট। হিন্টটা কেমন আছে দেখো, লব উ হরকে, লব উ হরকে লব দ্বারা গুণ করে, লব দ্বারা গুণ করে লবের স্কোয়ার রুট, স্কোয়ার রুট শর্টকাটে লিখলাম আর কি, ঠিক আছে? স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে বুঝো নাকি? স্কোয়ার রুট দূর করতে হয়। একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি, 5 এখানে কি ছিল? 45 6 7 48, 5 minus x কি করব? উপরেও এক ঘাত নিচেও এক ঘাত, উপরেও রুট নিচেও রুট। এটা তো আগের কোনো টাইপের ছিল না, আগে তো শুধু হরে রুট থাকতো,
এখন তো স্যার হরের সাথে তো লবের রুট চলে আসছে, তাহলে আমাদের কাজ কি, ওই আমরা যেমন দেখছি ওইভাবেই ফেরত চলে যাব, বলবো যে লবের রুট থাকতে পারবা না, আমরা লবের রুট দেখি না, হরে দেখি, হরে থাকলে আমরা সূত্র জানি, তাহলে করে ফেলো। তাহলে এটা করার জন্য আমায় কি করতে হবে, 5 - x দ্বিগুণ করতে হবে, উপরে হয়ে আসবে 5 - x dx, নাকি স্যার? এটা যদি হয় তাহলে এটা কেমন হয়ে গেল দেখো তো স্যার, আরে এটা তো আমাদের চেনা চেনা চেহারা মনে হয়, এটা কেমন, রুটের ভিতরে দ্বিঘাত উপরে একঘাত, কোন টাইপ হয়ে গেছে স্যার? টাইপ 8 হয়ে গেল না স্যার? একটু আগে যেটা করে আসলাম সেটা হয়ে গেল না, হয়ে গেল নাকি বলো? একটু আগের টাইপটা দেখো না, এই যে রুটের ভিতরে ছিল আর উপরে ছিল, রাইট, রুটের ভিতরে দ্বিঘাত ছিল আর এখানে আসো, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন আসো স্যার, আমরা জানি কি হরের ডিফারেন্সিয়াল লবে আনতে হয়, লব হরকে লব দ্বারা গুণিত করছি, √5 - x ছিল, সেটাকে যদি আবার √5 - x গুণ করে শুধু 5 - x থাকে, রুটটা তো আর নেই, রুটটা কি আছে? নেই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে করবেন স্যার, অনেক সময় অনেক কিছু খেয়াল করা যায় না, তোমরা তো নতুন, তোমাদের জন্য চেহারাগুলো নতুন, সো দেখতে গিয়ে হঠাৎ করে তোমাদের একটু দৃষ্টিভ্রম হতে পারে, তোমরা জিজ্ঞেস করে নিবা। দেখো স্যার, এখন আমরা হরের ডিফারেন্সিয়ালটা কি একটু রাফ করে ফেলি তো স্যার, হরের ডিফারেন্সিয়ালটা কি হবে, -2x হবে না স্যার? আর তো কিছু দেখতেছি না, 5কে করলে 0, -2x, তাহলে চলো -2x আমরা করি, -2x, 5টাকে তাহলে আলাদা করে দিই, xটাকে আলাদা করে দিতে পারবো, কারণ x এর সাথে যেহেতু যোগ বিয়োগে আর কিছু নাই, এটা আমার টেকনিক আর কি, আলাদা করে দিয়ে দেওয়া যায়। একটা 2 আনতে হবে, তাই একটা হাফ আনবো, মাইনাস তো ছিলই আগে থেকে, তাই প্লাস এখানে দিব, একটা হাফ দিব, -2x, খেয়াল করছো জিনিসটা? এই যে স্যার মাইনাস আগে থেকে ছিল, মাইনাস সহ যেহেতু ভেতরে বসাবো তাই মাঝখানেটা কি দিছি, প্লাস দিছি, মাইনাস সহ যখন ভেতরে বসাবো তাই মাঝখানেরটা প্লাস দিছি, সো প্লাস দেওয়া হলে আসো স্যার কেমনে কি করা যায়। সো 5টা আমরা বের করে রাখি, ইন্টিগ্রেশন, এটা তোমাদের এই হিসাব করো তো স্যার, দেখি সূত্র বসাইলে কি, a² - x² সাইনের সূত্র বসাই দাও, তাহলে তো শেষ, 5 বাইরে হয়ে চলে আসবে, a এর মান √5, সাইন ইনভার্স x /√5 প্লাস এখানে কি হবে স্যার, হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায় স্যার, ইন্টিগ্রেট অফ রুট হর যেহেতু দেওয়া আছে, রুটের ভিতরে সামথিং কিছু একটা আছে, ওটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু তোমার লব পাওয়া গেছে, তাহলে তখন আমরা কি করব, 2 * √5 - x² প্লাস c, হিসাব করো, অঙ্ক হয়ে গেছে। ক্লিয়ার? সহজ নাকি কঠিন স্যার? একেবারে সহজ। আচ্ছা, আমি তো মনে ভুল করছি একটা ছোটোখাটো, এটা 5 কেন হবে, এটা 5² হবে না? আরে সেই এটা বড় নেই কেন স্যার, 5 মানে এটা a² - b², হ্যাঁ না কেন চলে যাবে স্যার, রুটের জন্য কেন চলে যাবে, তাহলে এগুলো তো 5 হয়ে যায় সবগুলা, এগুলো 5² মানে 25 হয়ে যায়, এখানে সরি এখানে তো আর কিছু করার দরকার নেই, এখানে হাই রে সর্বনাশ। অঙ্ক বোঝানোর সময় অনেক কিছু স্যার হচ্ছে কি হয়ে যায়, মানে হঠাৎ করে দিলাম না, এটা আর খেয়াল করা হয় না, কারণ আমার তো মূল টার্গেট তোমাকে বোঝানো, বোঝাতে গিয়ে আমার কোন জায়গায় ক্যালকুলেশন হঠাৎ করে কী ছেড়ে দিছি এটা খেয়াল করা থাকে না, একটা না করে গেলে অঙ্ক হয়ে যায়। একেবারে সহজ টাইপ এটা নাকি, একেবারে সহজ, নিচে একঘাত উপরে একঘাত, কখন কোনটা অ্যালাউ করব, রুট ছাড়া 2 জায়গায় হলে অ্যালাউ করব, নিচে
এক ঘাত উপরে এক ঘাত, নিচে রুট আছে উপরে রুট সেটাও অ্যালাউ করবো। যদি উপরে রুট চলে আসে তাকে স্কোয়ার করে আমাকে কি করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে, বাস শেষ। বীজগাণিতিকের মধ্যে আর 3টা টাইপ আছে আর কি। এখন যে টাইপটা দেখাবো সেটা বেশ ইম্পর্টেন্ট একটা টাইপ। বাজুক, কোনো সমস্যা নেই। বাজুক, সমস্যা নেই। এত টেনশন কিসে নিচ্ছ? এই শেষের দিকে হয়। টাইপ আরেকটা দেখাই দিই, টাইপ 9। হ্যাঁ টাইপ 8 একটা অঙ্ক দেখলেই চলছে, তো বাকিটা তো আমরা বই থেকে প্র্যাকটিস করবো। আপাতত এইটুকু করো। টাইপ 9টা একটু ঝটপট দেখো স্যার। টাইপ 9 ইন্টিগ্রেশন, উপরে আছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1, নিচে আছে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার। এরকম যদি ফিগার থাকে স্যার, আচ্ছা এইটা মানে হচ্ছে কি জানো, সহজ ভাষায় নিচে 4 ঘাত উপরে 2 ঘাত। নন নেসেসারিলি যে সব থাকতে হবে। অনেক সময় দেখা যায় এরকম চেহারাও থাকে, অনেক সময় দেখা যায় এরকম চেহারাও থাকে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি ডিএক্স, এরকম চেহারাও থাকে। সো বিভিন্ন রকম থাকতে পারে স্যার। সো আমরা 3 স্টেপে করব, 3টে স্টেপ। স্টেপ 1, স্টেপ 1 কি বলতেছে, লব ও হরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ। স্টেপ 2, স্টেপ 2 বলতেছে কি, লবে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার থাকলে হরে, মানে এটা প্রকাশ করার পরে লবে যদি আমার এটা থাকে তাহলে হরে এই চেহারাটা আনতে হবে, আকার আনতে হবে। আবার লবে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার থাকলে হরে এক্স প্লাস 1 বাই এক্স আকার আনতে হবে। সিম্পল। স্টেপ 3, এক্স প্লাস মাইনাস 1 বাই এক্স, অর্থাৎ তুমি যদি মাইনাস আকারটা নিয়ে আসো ওইটাকে জেড ধরবা, প্লাস আকার নিয়ে আসলে প্লাসটাকে জেড ধরবা, যেটাই আনছো তুমি সেটাকেই জেড ধরবা। কেমন? তুমি যেটাই আনছো সেটাকে জেড ধরবা। তুমি প্লাসটাকে নিবা নাকি মাইনাসটাকে নিবা তা আসলে অঙ্কটাই তোমাকে বলে দিবে। তুমি যখন এইটা দেখছো এইটার জন্য তুমি মাইনাসের টানছো তাহলে ধরবা এটারে জেড, যখন লবে এটা দেখছো তখন হরকে এই আকারে আনছো তাহলে এইটারে ধরছো কি তুমি জেড। একটা অঙ্ক করি তাহলে ঝটপট সব ক্লিয়ার হয়ে যাবে স্যার। একেবারে সহজ থেকে একটা অঙ্ক করি, নেক্সট দিন আরেকটা অঙ্ক করবে এরপরে।
একটা সহজ থেকে একটা অঙ্ক করি, শেষ। এই যে আর 1 মিনিট লাগবে, আর 1টা মিনিট লাগবে, তারা তুলতে পারবা। বিমল তুলে নিছ না এমনি? 48 49 49। দেখো স্যার, নিচে আছে কি দ্বিঘাত, উপরে একঘাত, ঠিক আছে? এটা খুব ক্লাসিক একটা প্রবলেম। এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, উপরে থাকে 1, নিচে থাকে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা একটু ক্লাসিক আছে, তোমার যেহেতু যোগ বিয়োগ আকারে কিছু নাই, সেখানে একটা ব্যাপার চলে আসে, সেটা হলো একটা হাফ নিয়ে আসবো আমরা, একটা হাফ নিয়ে এসে, মানে হ্যাঁ হাফ নিয়ে এসে এখানে একটা 2 আনবো। এর আগে একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা বড় দেখে করাচ্ছি না, বিমল তারা ওরা করতেছে, কিন্তু এখানে তুমি দেখতে পাবা 2টাকে 2 ভাগে ভাগ করে দাও। একবার করব এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে একটা 1 এখানে নিয়ে আসছি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এতে হবে কি, এক্স স্কোয়ারগুলো যে এক্সট্রা আনছি সেইগুলা কি হয়ে যাবে, নালিফাই হয়ে যাবে। সরি, আমি এখানের মধ্যে একটু ভুল করতেছি, শুরুতেই নিয়ে আসতে হবে, এটা একটা হাফ নিয়ে এসে, সরি একটা হাফ নিয়ে এসে এই কাজটা আগেই করতে হবে। 2x স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। এখন ঠিক আছে স্যার। তো এখন দেখো স্যার, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিই অঙ্ক। -1 dx প্লাস আবার হাফটা আসবে, হাফটা যেহেতু দুইজনেরই সম্পত্তি, করে ফেলো। হরকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? হরকে ডিফারেন্সিয়েট করলে, সরি না 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 ওয়েট, ডিফারেন্সিয়েট করলে বলতেছি, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, ভাগ করলে কি আসে 1/x স্কোয়ার ফিগার আসে, এখানের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার চলে আসে, ডিএক্স প্লাস 1 মাইনাস 1/x স্কোয়ার। দেখো দুইটা ফিগারই এখানের মধ্যে আছে, এই অঙ্কটা তাহলে দুই প্রসেসই আমাকে দুইটা আলাদা আলাদা অঙ্ক করতে হবে। এখন অঙ্ক করার সময় আমি তোমাদেরকে বলছি কি আনতে হবে, কোন ধরনের চেহারা নিয়ে আসতে হবে বলছি। ওয়ান আচ্ছা, এই অঙ্কটা ভুল তুলছি আমি, এটা হচ্ছে প্লাস, এটা ছিল হচ্ছে প্লাস প্লাস প্লাস, এখানে জাস্ট প্লাস করে দাও, হরটা প্লাস করে দিলে হবে, যে প্লাস 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 প্লাস। ওকে নাইস। তো এবার একটা ফেরত আসো তো স্যার, দেখি আমরা কি বলছিলাম, 1 প্লাস 1/x স্কোয়ার থাকলে মাইনাস একটা আনবো। দেখো এটা সূত্র দেওয়া যায়, সেটা হচ্ছে কি হাফ ইন্টিগ্রেশন ভাঙো স্যার এক্স, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস একটা, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/x, উপরে 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স প্লাস হাফ দাও 1 মাইনাস 1/x স্কোয়ার, এটাকেই ভেঙে লিখলেও x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x এরকম থাকে হাফ। এটাকে যদি তাহলে স্যার এবারে কি করি, এটাকে যদি এবারে স্যার এখানে তুমি z ধরবা,
জেড ধরবা, এটাখানে পি ধরবা, এটারে জেড ধরে অঙ্ক করে, এটারে পি ধরে অঙ্ক করে, দুইটা আলাদা ইন্টিগ্রেশন মতো করে করবো আর কি, ঠিক আছে স্যার? সো এটারে জেড ধরে করলে, এটারে পি ধরে করলে অটোমেটিক দেখবা অঙ্ক সহজে মিলে যাচ্ছে। তাহলে এটারে জেড ধরলে কি আসবে জানো? আমি তোমাদেরকে সহজ কথা বলি, এখানে চলে আসবে, উপরে আসবে ডিজেড, তোমরা চাইলে অঙ্ক করে দেখতে পারো, এটা আসবে জেড স্কোয়ার প্লাস 2, এরপরে এটারে যদি তুমি পি ধরো, এখানে কি আসবে ডিপি, এখানে আসবে পি স্কোয়ার মাইনাস 2। সো প্লাস 2 এর জন্য সূত্র জানো, মাইনাস 2 এর জন্য সূত্র জানো, 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কি ছিল? 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র ছিল 1/a, 1/a হচ্ছে 1/√2, √2 না স্যার আমাদের এ স্কোয়ার, তারপরে tan ইনভার্স x/a ছিল, রাইট নাকি? ওকে, তাহলে এরপরেরটাতে কি দিব স্যার? হাফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি ছিল? 1/2 মানে 1/2a হবে, তো 2 × √2, তারপরে কি ছিল? লন, বলো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জন্য ছিল x মাইনাস এ এক্স প্লাস এ, এই ব্যাপারটা ছিল, রাইট? এই ব্যাপারটা ছিল। তো ফাইনালি আমরা যদি এখানে অঙ্কটাকে টেনে করি, 1/2√2 সেটা কমন নিয়ে নেওয়া যায়, tan ইনভার্স জেড এর মান কি ছিল? জেড এর মান যা ছিল বসাই দিবা, x মাইনাস 1/x ডিভাইডেড বাই √2 প্লাস, এখানে 1/2√2 কমন নিয়ে চলে গেছি, 2 চলে আসবে স্যার, লনের ভিতরে পুরা ভুগিযুগিটা বসাই দিবা স্যার, x প্লাস 1/x মাইনাস √2, x প্লাস 1/x প্লাস √2 প্লাস c, শেষ, খতম, টাটা, বাই বাই। ঠিক আছে স্যার? সো ক্যালকুলেশনগুলো একটু লম্বা আছে, ক্যালকুলেশনগুলো একটু বারবার করে দেখবা স্যার, আদারওয়াইজ ম্যাথের টেকনিকটা সহজ, আমি বললাম সূত্র সহজ, টেকনিক সহজ, ক্যালকুলেশন একটু লম্বা আছে, ক্যালকুলেশনটা একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে স্যার, তাহলে আজকে এইটুকুই থাক, নেক্সট দিন বাকি কয়টা টাইপ আছে বলছি? আর 2টা। ওকে, 2টা দেখে আমরা অ্যালজেব্রা শেষ করবো। আল্লাহ হাফেজ।